হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আবার একটা ক্লাস নিয়ে এসেছি। বারবার যেমন বলছি, এগুলো পিএসসি ক্লার্কশিপ, রাজ্যের পুলিশের পরীক্ষা এবং এসএসসির কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষা এগুলো লাগবে। তো দেখা যাক, প্রথমটা দেখো কেমন আছে। প্রথমটা বলেছি, দ্য রেন ড্রপস ড্যাশ হোয়েন দে ফল অন দ্য উইন্ডো প্যান। তো বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে এবং যখন সেটা জানালায় পড়ছে তখন একটা সাউন্ড প্রডিউস করছে। বৃষ্টিটা যখন ওই উইন্ডো প্যানে পড়ছে, জানালায় পড়ছে, তখন একটা শব্দ, একটা সাউন্ড প্রডিউস করছে। তো তোমাদের এই বিভিন্ন ধরনের সাউন্ড এটা কিন্তু পরীক্ষায় দেয়, যে সাউন্ডগুলো কি বলে। যেমন বৃষ্টির বিন্দুকে বলা হয়, বৃষ্টির যে ফোটার যে শব্দ তাকে বলা হয় প্যাটার। পিটপাট করে যে বৃষ্টি, দ্যাট ইজ প্যাটার। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য রেন ড্রপস প্যাটার হোয়েন দে ফল অন দ্য উইন্ডো প্যান। বোঝা গেছে? চলো নেক্সট। দ্য অ্যান্ট কমিউনিটি অলওয়েজ ড্যাশ সামথিং ফর রেনি ডেজ। তাহলে প্রথম যে কোশ্চেনটা পেলাম আমরা, সেটা কি না, বিভিন্ন ধরনের যে সাউন্ড, ঠিক আছে, সেই সাউন্ডের উপর একটা কোশ্চেন পেলাম। এরপরে দেখো একটা ফ্রেজাল ভার্বস থেকে কোশ্চেন কি না, অ্যান্ট কমিউনিটি, পিঁপড়েরা কি করে ফর রেনি ডেজ, তাদের ভবিষ্যতের জন্য, ঠিক আছে, এখানে বর্ষাকাল বলছে, অ্যাকচুয়ালি তাদের ভবিষ্যতের জন্য কি করে, কিছু সঞ্চয় করে। তাহলে সঞ্চয় করা, সেভ, এটার ফ্রেজাল ভার্ব কি হবে না, পুট বাই। তাহলে পুট বাই মানে হলো সেভ, সঞ্চয় করা। তাহলে আনসারটা কি দাঁড়াচ্ছে? দ্য অ্যান্ট কমিউনিটি অলওয়েজ পুট বাই সামথিং আর পুট সামথিং বাই ফর রেনি ডেজ। তাহলে পুট বাই মানে হলো সেভ, সঞ্চয় করা। নেক্সট দেখো, ইউজ প্রিফিক্স বিটার। এই বিটার শব্দটার সঙ্গে একটা প্রিফিক্স ইউজ করতে হবে। তাহলে নেক্সট কোশ্চেনটা আমরা সাফিক্স প্রিফিক্স চ্যাপ্টার থেকে পেয়ে যাচ্ছি। প্রিফিক্স মানে হচ্ছে আগে কোনো একটা শব্দ, আগে কোনো একটা লেটার শব্দ যোগ করা, আর সরি, প্রিফিক্স মানে হচ্ছে আগে যোগ করা, আর সাফিক্স মানে হচ্ছে পরে যোগ করা। তো এখানে আমাকে প্রিফিক্স যোগ করতে বলেছে বিটার। এই বিটারের সঙ্গে আমি কি যোগ করব? ইম যোগ করব, ইমবিটার। ইমবিটার মানে হলো ফিলিং ব্যাড আর ফিলিং বিটার, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে, দেয়ার স্টুড এ ম্যান অফ জাইগ্যান্টিক স্ট্যাটার। দেয়ার স্টুড এ ম্যান অফ জাইগ্যান্টিক স্ট্যাটার। আমরা জাইগ্যান্টিক মানে জানি, জাইগ্যান্টিক মানে হলো ম্যামথ, হিউজ, এনর্মাস, বিশাল আকারের, এটাকে বোঝায় জাইগ্যান্টিক, অর্থাৎ জাইন্ট থেকে জাইগ্যান্টিক। তো জাইগ্যান্টিক স্ট্যাটার মানে কিন্তু এখানে একটা এমন ব্যক্তি যার একটা স্ট্রং পার্সোনালিটি আছে, যার একটা সিগনিফিকেন্স আছে। তাহলে এর অপোজিট আমাকে বসাতে বলেছে, অপোজিট ওয়ার্ড বসাতে বলেছে। তাহলে জাইগ্যান্টিক স্ট্যাটারের অপোজিট হচ্ছে ইনসিগনিফিকেন্ট, ঠিক আছে, ইনসিগনিফিকেন্ট। নেক্সট দেখো, দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল। তাহলে এইটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে পাচ্ছি। দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল, প্রত্যেকটা নিয়মের ব্যতিক্রম আছে। তাহলে এক্সেপশন টু, তাহলে দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল। নেক্সট দেখো, নেক্সট বলছে দ্য র্যাবিট ওয়ার লিভিং ফাইন ইন দ্য ড্যাশ। তাহলে এই কোশ্চেনটা আমাদের কোন চ্যাপ্টার থেকে না, এই যে অ্যানিমালসদের যে লিভিং প্লেস, বিভিন্ন পশু পাখিরা যে জায়গাতে বাস করে তাদের যে বাসাগুলোকে কি বলা হয়, যেমন কুকুরের বাসাকে বলা হয় ক্যানেল, ঠিক তেমনই ভাবে যেখানে র্যাবিট বাস করে, খরগোশ বাস করে, তাকে বলা হয় হাচ, ঠিক আছে। তাহলে দ্য র্যাবিট ওয়ার লিভিং ফাইন ইন দ্য হাচ। নেক্সট দেখো, নেক্সট একটা ভয়েস চেঞ্জ দিয়েছি, দ্য চাইল্ড লাফড অ্যাট দ্য জোকার। ভয়েস চেঞ্জ খুব ইজি। সমস্যাটা কোথায় দাঁড়ায়? সমস্যা দাঁড়ায় আমরা এই অ্যাটটাকে নিয়ে সমস্যায় পড়ে যাই, ঠিক আছে। কিন্তু এই লাফড অ্যাট, এই কথাটা একটা ফ্রেজাল ভার্বস, এটার মানে হলো মক, ব্যঙ্গ বিদ্রুপ করা। তাই এটা কিন্তু এমন নয় যে অ্যাট বসলো বলে আমরা ডবল প্রিপোজিশন করে একটা বাই বসাবো না, তা নয়। তা লাফড অ্যাট মানে হলো, এটা ফ্রেজাল ভার্বস, এটা মানে হলো মক, মক অ্যাট সামবডি, কাউকে ব্যঙ্গ করা। তাহলে এইটার পরে কিন্তু আমাদের বাই বসবে।
এটা আমাদের জাস্ট মাথায় রাখতে হবে, আর কিছু এটার মধ্যে নেই। তাহলে আমাদের অবজেক্ট আর সাবজেক্টকে আলাদা চেঞ্জ করে দেবো, ইন্টারচেঞ্জ। তো এটা আমাদের অবজেক্ট, অবজেক্টটাকে আমি সাবজেক্ট করে দিলাম দ্য জোকার, এইদিকে দ্য চাইল্ড নিয়ে চলে এলাম, ঠিক আছে, তার আগে বাই বসিয়ে দিলাম। এবার আমি দেখছি লাভড পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে আছে, আর এদিকে জোকার আছে, একটা জোকারের কথা বলছে, তাহলে পাস্ট টেন্সে যদি একটা থাকে সাবজেক্ট তাহলে হয় ওয়াজ। এবারে V3 ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু লাভটি হয়, তাহলে লাভড অ্যাট। তাহলে আনসারটা পেলাম কি, দ্য জোকার ওয়াজ লাভড অ্যাট বাই দ্য চাইল্ড। The joker was laughed at by the child. ঠিক আছে, বোঝা গেছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।